আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা এডিটিং করে রেখেছি অনেক আগে, কিন্তু ভয়েস দেওয়ার কারণে আর আপলোড দেওয়া হয়নি। তো কি বলবো, বলার কোনো ভাষা নেই। আর জানি দেশের যে পরিস্থিতির শিকার হয়েছে সবাই ভালো নেই। কারণ 1971-এর পর হয়তো মানুষ এমন কখনো দেখেনি। 1971-এর পর, মুক্তিযুদ্ধের পর। তো এটাই ইতিহাসের কালো অধ্যায়, কালো সাক্ষী হয়ে থাকবে। আর এখনো তো পরিস্থিতি থমথমে, এখনো ঠিক হয়নি। জানি না ভবিষ্যতে আরো কি হবে। খুবই আতঙ্কিত আছি বাংলাদেশের নাগরিক হয়ে। রাষ্ট্র স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু মানুষ স্বাধীন হয়নি। আমাদের বাংলাদেশের নাম মাত্রই গণতান্ত্রিক, কিন্তু কাজের বেলায় স্বৈরাচারিত রাজতন্ত্র। তো এই আন্দোলনের মাধ্যমে কিন্তু দেশের অনেক ক্ষতি হয়েছে, তার থেকেও বড় ক্ষতি হয়েছে। অনেক নিরীহ মানুষের প্রাণ গিয়েছে, অনেক ছাত্রদের প্রাণ গিয়েছে। তো কথাগুলো বলতে কেমন জানি অনেক খারাপ লাগছে, কারণ দেশের রাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি সেটা অবশ্য পুষিয়ে দেওয়া যাবে, কিন্তু যাদের বুক খালি হয়েছে, যাদের বাবা মারা গিয়েছে, যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে, এবং যাদের ছেলে সন্তান মারা গিয়েছে, ছেলে মেয়ে মারা গিয়েছে, তাদের তো আর ফিরে দেওয়া সম্ভব না, কিংবা ওই ক্ষতিটা পুষিয়ে দেওয়া সম্ভব না। যার যায় সে বুঝে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে, অনেকদিন তো নেটই ছিল না, ভাবছিলাম কিছু একটা বলবো, কারণ আমিও এই দেশের নাগরিক, আমারও বলার অধিকার আছে। এটা বললে আবার অধিকার কথাটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। কারণ কানকে বলো, মুখকে বলো চুপ থাকতে, কানকে বলো বন্ধ রাখতে, আর বিবেককে বলো চাপা দিয়ে রাখতে। এদেশে বাস করতে হলে এইভাবে থাকতে হবে। ন্যায় কথা বলার মতো কোনো সাহস আপনার থাকতে পারবে না, এটাই। তো যাই হোক, ওইটা আমার বলে লাভ নেই, কারণ আমি সাধারণ নাগরিক। আর সত্যি আমার বলার মতো কোনো কিছু নেই, আমার মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। কি বলবো, কোনটা বললে আবার রং হয়ে যাবে। তো আবেগ জিনিসটা আসলে ধরে রাখা যায় না, যেটা সত্যি কথা। তো দেশের অনেক ক্ষতি হয়েছে, সেটা শুধু আমাদের সরকারই বলে যাচ্ছেন। দেশের অনেক ক্ষতি হয়েছে, অনেক কিছু নষ্ট হয়েছে, কোটি টাকা লস হয়েছে। কিন্তু যে আমাদের আমাদের ভাই বোনেরা মারা গিয়েছে, আমাদের আত্মীয় স্বজন পরিজনরা যে বিনা দোষে বিনা কারণে নিরীহ মানুষগুলারে যে মারা হয়েছে, তার কথা একবারও বলেনি। আর সেগুলোর বিচারও হবে না, এমন একটা দেশে বসবাস করতেছি। তো হাই আফসোস, হাই আফসোস, হাই আফসোস। এই আফসোস নিয়ে বেঁচে থাকি, আর কি করার আছে। তো আমি মনে করি এভাবে বেঁচে থাকা যায় না। পরাধীন কোনো অধিকার দেখাতে পারবো না, কোনো সাহস দেখাইতে পারবো না। বিবেককে সবসময় ঢাকনা দিয়ে রাখতে হবে। এভাবে কি বেঁচে থাকা যায় বলেন? তো আমি নাগরিক, আমি একজন স্টুডেন্টও ছিলাম। সেই সুবাদে আমারও দায়িত্ব বটায় আমিও তাদের অধিকার আদায়ে সঙ্গ দিতে পারি। তো জানি না সরকার কি চাচ্ছে, কেন এমন করতেছে। এখনো পরিস্থিতি অনেক খারাপ অবস্থা। তো সবার
আমার মতে যে যারা মারা গিয়েছে তাদের বিচার হোক দেশে, আর যে অনাচারগুলো হয়েছে অনেক মানুষ কিন্তু আহত, এখনো হসপিটালে গুরুতর আহত আছে অনেকে, আবার অনেকে মারা গিয়েছে। তার সংখ্যা হয়তো 1/4 সরকার দেয়নি, যেসব লোক মারা গিয়েছিল আর কি। তাই দোয়া করি দেশের পরিস্থিতি ভালো হয়ে যাক, কারণ দেশের বেশিরভাগ মানুষের দরিদ্র, দিন আনে দিন খাওয়ার মানুষ। তো দেশের পরিস্থিতি ভালো হলে অন্তত যারা দিন এনে দিন খায় তাদের পরিস্থিতি একটু ভালো হবে। তো অনেক কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, বা অনেক বেজে বেজে কথা বলতেছি, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এমন পরিস্থিতির মধ্যে আছে।